চিলি পজের ওয়ার্ক পিরিয়ড ফিচার দিয়ে আপনি প্রতিদিন আলাদা করে বিজনেস শুরু করতে পারেন। প্রথমেই ওয়ার্ক পিরিয়ডটি অ্যাভেইল করতে হলে সেটিংসে চলে যেতে হবে। একদম নিচের দিকে সেটিংস নামের একটি অপশন পাবেন। এখান থেকে কন্ট্রোলসে ক্লিক করে আপনার দেখে নিতে হবে এখানে ওয়ার্ক পিরিয়ড ফিচারটি এনাবেল করা আছে কিনা। যদি এনাবেল থাকে আপনার কোনো সেলস শুরু করার আগে বা রেস্টুরেন্টে বেচাকেনা শুরু করার আগে ওয়ার্ক পিরিয়ডটি স্টার্ট করে নিতে হবে। আর যদি অফ থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। আপনি ওয়ার্ক পিরিয়ড স্টার্ট করা ছাড়াই খুব সহজেই সেলস শুরু করে দিতে পারবেন। ওয়ার্ক পিরিয়ডটি অন থাকলে প্রথমেই এখানে লেফট সাইডে সাইডবার থেকে ওয়ার্ক পিরিয়ডে ক্লিক করে স্টার্ট ওয়ার্কে ক্লিক করে আপনার রেস্টুরেন্টের রেগুলার পিন অথবা মাস্টার পিন দিয়ে স্টার্ট ওয়ার্ক পিরিয়ড করে নিতে পারবেন। যদি আপনি কোনো ওপেনিং ব্যালেন্স এখানে অ্যাড করতে চান, এখানে অ্যাড করে নিতে পারবেন। স্টার্ট ওয়ার্ক পিরিয়ডে ক্লিক করলে ওয়ার্ক পিরিয়ড অন হয়ে যাবে। এখন যদি এই ওয়ার্ক পিরিয়ডটি অফ থাকতো সেক্ষেত্রে কি হতো? যদি আপনার সেটিংস থেকে ওয়ার্ক পিরিয়ড এনাবেল করা থাকে তাহলে আপনি যদি পজ অর্ডারে গিয়ে কোনো অর্ডার প্লেস করতে চান সেটি আপনি পারবেন না। প্রথমে আপনাকে দেখাবে স্টার্ট ওয়ার্ক পিরিয়ড টু প্রসেস দিস পেজ। সো গো টু দ্য ওয়ার্ক পিরিয়ড and then you have to start work পিরিয়ডে ক্লিক করলে এখন আপনি পজ অর্ডারে গিয়ে অর্ডার প্লেস করে নিতে পারবেন। এখান থেকে আপনারা ডেইলি হিসাব নিকাশ খুব সহজেই দেখতে পাবেন। ভিউতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল, এক্সপেক্টেড ক্লোজিং ব্যালেন্স কত হবে, ভয়েড কয়টা হয়েছে, ক্যান্সেল কয়টা হয়েছে সেটার কাউন্ট। নিচে রিপোর্ট দেখতে পাবেন, সেলস সামারি, টোটাল অর্ডার কয়টা গিয়েছে, গ্রোস সেলস, সাব টোটাল, ভ্যাট টোটাল, সার্ভিস চার্জ, টোটাল ডিসকাউন্ট, রাউন্ডিং। ওভারঅল একটি রিপোর্ট এখানে আপনারা খুব সহজেই দেখতে পাবেন। মানে ডেইলি একটি রিপোর্ট এখানে খুব সহজেই জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখান থেকে কোন পেমেন্ট মেথডে কত টাকা পে হয়েছে সেটা দেখতে পাবেন। এখান থেকে আমি একটি অর্ডার প্লেস করে আসি। এবং পে করে দেই। আমি আমেরিকান এক্সপ্রেসে যদি অর্ডারটি পে করে দেই। এখন আমি যদি ওয়ার্ক পিরিয়ডে যাই তাহলে ভিউতে ক্লিক করলে দেখতে পাবো ওপেনিং ব্যালেন্স ছিল ১,০০০ টাকা, এক্সপেক্টেড ক্লোজিং ব্যালেন্স এখন ৪,১৭০ টাকা, কারণ আমার সেল হয়েছে ৩,১৭০ টাকার। এখানে গেলে দেখতে পাবো টোটাল অর্ডার ছিল আমার একটা, গ্রোস সেলস ৩,১৭০ টাকার, সাব টোটাল, ভ্যাট, এসসি, যেহেতু ভ্যাট এসসি ছিল না তাই এখানে ভ্যাট এসসি 0, যেহেতু আমি অ্যামেক্সে পে করেছি তাই এখানে অ্যামেক্সে দেখাচ্ছে একটি অর্ডার প্লেস করা হয়েছে, অ্যামাউন্ট এত টাকা। একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এখানে অর্ডার টাইপ, ডাইন ইন অর্ডারটি প্লেস করা হয়েছে, টেকওয়ে, ডেলিভারি, ফুড পান্ডা আর পাঠাওয়ে সেটা এখানে দেখতে পাবো। এখানে অর্ডার কমিশনস দেখতে পাবো। আপনার যদি ফুড পান্ডা, ফুডি বা পাঠাওয়ে কোনো কমিশন সেট করা থাকে বা এনি পেমেন্ট মেথডে যদি কোনো কমিশন সেট করা থাকে তাহলে সেখানে কোনো অর্ডার প্লেস করলে এখানে কমিশনটা কাউন্ট হয়ে যাবে। এখানে আদার রিপোর্ট দেখতে পাবো, কমপ্লিমেন্টারি, গেস্ট কাউন্ট, বিল পার গেস্ট, এভারেজ বাস্কেট সাইজ এখানে দেখতে পাবো। এন্ড নিচে কোন কোন আইটেম সেল হয়েছে সেই আইটেমগুলো এখানে দেখতে পাবো। একটু উপরে গেলে আমরা এখানে একটা প্রিন্টিং বাটন পাবো, এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি সেলস বা কমিশন ব্রেকডাউন প্রিন্ট করতে চান বা আইটেম ওয়াইজ সেলস রিপোর্ট বা আইটেম ওয়াইজ কস্টিং রিপোর্ট, ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট আপনি চাইলে সিঙ্গেল অথবা 2টা 3টা অথবা সবগুলো সিলেক্ট করে প্রিন্ট করে দিতে পারবেন। প্রিন্ট করলে আপনারা একটি ডেইলি রিপোর্ট খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন এবং দিন শেষে এখানে এন্ডে ক্লিক করে আপনার রেগুলার পিন অথবা মাস্টার পিন দিয়ে ওয়ার্ক পিরিয়ডটি অফ করে দিতে পারবেন। পরের দিন এসে আবার বেচাকেনা শুরু করার আগে সেম ভাবে ওয়ার্ক পিরিয়ড অন করে নিতে পারবেন। ধন্যবাদ।